হ্যালো বন্ধুরা, আজকে আমি চট জলদি রসমালাই বানাবো। তার জন্য প্রথমেই আলাদা করে ছানা তৈরি করে নিয়েছি। ছানা তৈরি করে তা ভালো করে একটা সুতির কাপড়ে ছেঁকে ছানায় জাঁক দিয়ে রেখেছি। এবার আলাদা একটা কড়াইতে আমি প্রায় 2 লিটার দুধ বসিয়েছি গরম করতে। আর সেই দুধের গরম হওয়ার মধ্যেই দিয়েছি কিছু ছোটো এলাচের খোসা সেই দুধের মধ্যে ফুটতে, যাতে সেই গন্ধটা দুধের মধ্যে রয়ে যায়। এবার আমি আলাদা করে যে ছানাটায় জাঁক দিয়ে রেখেছি, সেই জাঁক দেয়া ছানা থেকে ছোট ছোট ছানার বল করে এই দুধের মধ্যেই দিয়ে দিয়েছি। তাতে আলাদা করে ছানার বলগুলোকেই চিনির রসে ফুটিয়ে নিতে হলো না, বেশ তাড়াতাড়ি হয় আর খেতেও বেশ সুস্বাদু হয়। তারপর সেই বলগুলো আমি দিয়েছি দুধের মধ্যে। এই দুধের মধ্যে আগে থেকেই ছোটো এলাচের খোসা দেওয়া ছিল, তাই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেশ রসমালাই রসমালাই ভাব আসছে। এবার আমি আলাদা করে একটু ছোটো এলাচ গুঁড়ো ওপরে ছড়িয়েও দিয়েছি। দুধটা ফুটতে থাকছে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কোনো রকমভাবে চিনি ব্যবহার করিনি। ব্যবহার করেছি এই রসমালাইতে বাতাসা, লাল গুড়ের বাতাসা। দেখো কি সুন্দর ফুটছে, আর ছানার যে বলগুলো দিয়েছি সেটাও বেশ সেদ্ধ হয়ে বড় বড় হয়েছে। এবার আমি বাতাসাগুলো দিয়ে দেব দুধের মধ্যে। দেখতেই পাচ্ছ টাটকা বাতাসা আজকেই সবে এনেছি। বাতাসা সাধারণত অনেকটা উপকারী। এতে চিনির মতো ক্ষতিকর কোনো পদার্থ না থাকায় সবাই খেতে পারে। তার বাতাসা দিয়ে এই রসমালাইটা তৈরি করায় তার রঙটাও বেশ অন্যরকম এসেছে। দেখো বন্ধুরা, রঙটা দেখেই বুঝতে পারবে একটা গুড়ের তৈরি ফ্লেভার এবং কালার হলে যেরকম হয় অনেকটা সেরকমই হয়েছে। যাই হোক, ছানার বলগুলো বেশ বড় বড় হয়ে উঠেছে। আমার রসমালাই প্রায় তৈরি। এবার আমি ওপর দিয়ে আর একটু ছোটো এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। সব মিলিয়ে ফুটতে থাকছে রসমালাইয়ের বলগুলো। এরপর একটা আলাদা পাত্রে আমি একটু গুঁড়ো দুধ গুলে এই দুধের সাথে মিশিয়ে দিয়েছি, যাতে রসমালাইয়ের মালাইটা বেশ ঘন ঘন হয়। দেখেই বুঝতে পারছো বেশ বড় বড় হয়ে গেছে এই রসমালাইয়ের ছানার বলগুলো। তো বন্ধুরা, এবার আমার রসমালাই তৈরি। তোমরাও তৈরি করে খেয়ে বলো কেমন লাগলো।